পৃথিবীতে যেই দেশগুলোতে সবচেয়ে বেশি মোটরসাইকেল চলে তার একদম ওপরের সারিতে রয়েছে কিন্তু থাইল্যান্ড, যেখানে প্রতি 100 জনের মধ্যে 87 জনই কিন্তু মোটরসাইকেল ব্যবহার করে। এভাবে ভিয়েতনামে 86 জন এবং ইন্দোনেশিয়ায় 83 জন মোটরসাইকেল ব্যবহার করে প্রতি 100 জনে। জানি এখন আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনার ভালোবাসার দেশ বাংলাদেশ কত নম্বরে রয়েছে, জানাচ্ছি। তার আগে বলি, এই লিস্টের 5 নম্বরে কিন্তু ইন্ডিয়া রয়েছে, যেখানে প্রতি 100 জনের মধ্যে 52 জনই মোটরসাইকেল ব্যবহার করে। এই লিস্টের 8 নম্বরে রয়েছে আমাদের দেশ বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ছাড়া আর বাকি যে দেশগুলো রয়েছে তারা কত কিলোমিটার পর পর তাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করে? এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। একদম এক কথায় যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে তারা তাদের বাইকের ইঞ্জিন অয়েল 2000 থেকে 2500 কিলোমিটার পর পর পরিবর্তন করে। কিন্তু আপনি তো বিশ্বাস করেন যে মিনারেল দিয়ে 1000, সেমি সিনথেটিক দিয়ে 1500 এবং ফুল সিনথেটিক দিয়ে 2000 কিংবা 2500 কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। তাহলে আপনার ধারণা কি ভুল, নাকি তারা ভুল করছে? আসলে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিমটম দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি কি জিনিস দেখে আপনি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন একটু আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের ভালোবাসার বাইকের ইঞ্জিনে বিভিন্ন ধরনের মেটাল পার্টস থাকে। লুব্রিকেন্টের কাজ হচ্ছে এই মেটাল পার্টসগুলো যে পরস্পর অংশ থাকে বা ঘর্ষণযুক্ত অংশ থাকে, সেই ঘর্ষণের ফলে যাতে পার্টসগুলোর ক্ষতি না হয় কিংবা শব্দ না হয় সেই জায়গাগুলোতে কাজ করা। লুব্রিকেন্টটা যখন পুরাতন হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তখন সে এই কাজটা সঠিকভাবে করতে পারে না। ফলশ্রুতিতে দেখা যায় আপনার বাইক থেকে অতিরিক্ত শব্দ আসতে শুরু করে কিংবা ঘর্ষণের ফলে আপনার পার্টসগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক এই সময়টুকুতেই আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়। আমরা যেই অংশটা দিয়ে ইঞ্জিন অয়েল প্রবেশ করাই আমাদের বাইকের মধ্যে, সেখানে একটা ডিপ স্টিক দেওয়া থাকে। এই ডিপ স্টিকটা দিয়ে কিন্তু আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা পরীক্ষা করে দেখতে পারেন। যখন আপনার বাইকের ইঞ্জিনটা ঠান্ডা রয়েছে তখন এই ডিপ স্টিকটা দিয়ে আপনি ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে দেখলেন যে আপনার ইঞ্জিন অয়েলটা সঠিক মাত্রায় এবং সঠিক অবস্থায় রয়েছে কিনা। যেমন ধরেন ডিপ স্টিকটা দিয়ে যদি আপনি দেখেন ইঞ্জিন অয়েলটা অনেক বেশি পরিমাণ কালো হয়ে গিয়েছে এবং এটা অনেকটা ময়লা বা ক্ষারের মতো রয়েছে, তখন বুঝতে হবে যে আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার সময় এসেছে। বর্তমান সময়ের মোটরসাইকেলগুলো অনেক আপডেট ফিচার থাকে। এই ফিচারগুলোর মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার মিটার প্যানেলে ওয়ার্নিং লাইট জ্বলে। সো যখন আপনি দেখবেন যে আপনার মিটার প্যানেলে ওয়ার্নিং লাইট জ্বলছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় এসেছে। আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক ব্র্যান্ডের অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন কিন্তু লম্বা সময় ধরে পারফরমেন্স ধরে রাখতে পারবে না। সেই সাথে আপনার বাইকের মাইলেজ কমে আসবে, ইঞ্জিন থেকে বাজে নয়েজ আসবে। আবার দেখা যাবে নির্দিষ্ট সময়ের আগেই আপনার বাইকের ইঞ্জিনটা খুলতে হচ্ছে সার্ভিস করার জন্য। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা বড় অঙ্কের খরচও হয়ে যাবে। যাই হোক, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটা যেটা আমি শুরুতে করেছিলাম, যে কত কিলোমিটার পর পর আসলে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। লিকুইমলির এই ইঞ্জিন অয়েলটা মিনারেল, যেটা অপটিমাল রয়েছে, সেটা আপনি 2000 কিলোমিটার ব্যবহার করতে পারবেন। যেটা সিনথেটিক রয়েছে সেটা আপনি 2500 থেকে 3000 ব্যবহার করতে পারবেন। এবং ফুল সিনথেটিক যেটা রয়েছে, যেটা আপনি 4000 কিলোমিটার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com। আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।